ওয়েলকাম ব্যাক মাই স্মল কিচেন। আজ আমি বানাবো বাটি চচ্চড়ি। তো এটা রান্না করা খুবই ইজি প্রসেস। চলুন কিভাবে আমি এটা বানাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি কি করেছি, খয়রা মাছগুলো নিয়েছি। এগুলোকে লেবু আর নুন জলে কিছুক্ষণ, কমসে কম 15 মিনিট ধুয়ে নিতে হবে। মানে এটাকে ডুবিয়ে রেখে দিন 15 মিনিট, তারপরে এটাকে ধুয়ে নেবে। আর দেখুন আমি প্রত্যেকটা মাছের এই পেটের এই পোর্শনটা আমি বার করে দিয়েছি, যে পেটের ভিতরে নোংরা থাকে সেগুলো বার করে নেবেন ভালো করে। বাস ডুবিয়ে রাখুন 15 মিনিট। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তো আমি 2 চামচের মতন সর্ষে মতন পোস্ত মিক্সিতে নিয়ে নেব। সর্ষে পোস্ত নিয়েছি। এবার এর মধ্যে আমি 4-5টা লঙ্কা দিয়ে এটাকে কী করবি, প্রথমে শুকনো ড্রাই করব, তারপরে একটু জল দিয়ে পিষে নেব। একটু নুনও দিয়ে দেবো। নুন দিলে কি হয়, এই যে সর্ষেটা আছে ওটা তেতো হয় না, তাই জন্য একটুখানি নুন দিয়ে দেবেন। দেখুন আমি শুকনো পিষে নিয়েছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো, লঙ্কাগুলোও দিয়ে দেবো, এটাকে পিষে নেব আরেকবার ভালো করে। ফাইন পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা বড় টমেটোকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি কি করব, একটা অ্যালুমিনিয়ামের পটই নিয়ে নেবেন, এতে বেশি ভালো হয় আমি দেখেছি। মানে কোনো একটা কড়াই, তো এই বাটি চচ্চড়ি তো তাই বাটিতেই এটা বানানো হয় পুরো প্রসেসটা। তো এর মধ্যে আপনি সর্ষের তেল, অবশ্যই অন্য কোনো তেল ইউজ করবেন না, কমসে কম 4 চামচ সর্ষের তেল দেবেন এটাতে। এবার আমি তেলের মধ্যে যে মাছগুলো রেখেছিলাম ধুয়ে এই জলের মধ্যে, ওখান থেকে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে জলটা ঝরিয়ে নেবেন। লেবু জলে ডোবানোর জন্য কি হবে, যে মাছের একটা আষ্টেনে গন্ধ ওঠে, সেটা দেখবেন একদম চলে যায়। এটা আমি আমার মায়ের কাছেই শিখেছি। এবারে মাছের মধ্যে আপনি টমেটোগুলো দিয়ে দিন, পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওটাও হাতে এরকম ছোটকে ছোটকে দিয়ে দিন। আর আমি 2টো লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিলাম। যেমনি আপনি ঝাল খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা বাড়াবেন বা কমাবেন। 1/2 চামচ হলুদ দিয়ে দিন। আমি অলরেডি এটাতে নুন দিয়ে মশলাটা দিয়ে রেখেছি, তাই এটাতে 1/2 চামচ দেবেন। এবার যে মশলাটা আমি পিষে রেখেছিলাম এটা 1.5 চামচ দিয়ে দেবেন। এখানে আমি আন্দাজ মতন 1.5 চামচ দিয়ে দিলাম। এবার কি করব, এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিই পুরোটাকে। এবার আমি কি করব, এর মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দেবো, একটুখানি। আপনি এই জায়গায় একটু তেঁতুলের পাল্পও বার করে একটু দিতে পারেন, কেন কি টমেটো এখন আর অত মানে টকটক আসছে না, তো একটু লেবু, নইলে যদি লেবু অ্যাভেলেবেল না থাকে তো আপনি একটুখানি পাল্প বার করে নেবেন তেঁতুলের, তো সেইটা দিয়ে দেবেন। ফির আবার মিক্স করে নেবেন এটাকে। বলতে ভুলে গেছিলাম, 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়িও দিয়ে দেবেন, তবে কি কালারটা ভালো আসবে। তো বাচ্চারা কালার দেখে তো এমনিই খায়। আর এটা বাচ্চাদের খাওয়ানো খুবই দরকার, কেন কি এতে কি হয় না, এই মাছ খেলে চোখ খুব ভালো থাকে। গ্যাসটা একদম সিমে রেখে এটাকে এবার চাপিয়ে দিন। উপর থেকে আর একটু সর্ষের তেল দিলাম, বেশি না, একটুখানি 1/2 চামচ দিয়ে এটাকে কি করবেন, ঢাকা দিয়ে দিন। এটা কি ঢাকা দিয়েই হবে, সিমে এটাকে ঢাকা দিয়ে আস্তে আস্তে হতে দিন। এটা ঢাকাটা খুলবেন না, নিজে নিজেই দেখবেন এটা অটোমেটিক হয়ে যাবে। এটা এই রান্নাটা করা সবচেয়ে সোজা এটাই, এটা ব্যাস ফটাফট মিক্স করে এটা চাপিয়ে দিন। এটাতে কোনো টেনশন নেই কি কীভাবে নাড়াবো কী করবো, অটোমেটিক হয়ে যাবে দেখবেন। কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখন ঢাকা দিই। দেখুন বাটি চচ্চড়ি আমার হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এবার আমি কি করব, কড়াই থেকে নামিয়ে নিয়েছি, একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষে দিয়ে এটাকে মিক্স করে দেবো। বাস মিক্স করে রেডি এটা। এবার এটা গরম ভাতে খান, খুব সুন্দর লাগে এটা খেতে। এটা খাওয়াও খুব শরীরের জন্য ভালো, ফসফরাস অনেক আছে এটাতে।
তো যাই হোক, এটা একবার নিশ্চয়ই বানাবেন, এটা খুব ভালো হয়। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, বাই ফ্রেন্ডস।